পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরু ভাইদের আনন্দিত জয় গুরু জানায়। ঠাকুর একবার তার সামনে বসে থাকা ভক্তদের বললেন, আচ্ছা, আমি যে এত বাণী দিলাম তা কার জন্য? কেউ বলল ভবিষ্যতে মানুষের জন্য, কেউ বলল আমাদের কল্যাণের জন্য। ঠাকুর সন্তুষ্ট হতে পারলেন না তাদের কথায়। সেই সময় শ্রী শ্রী বরদা উপস্থিত হওয়ায় ঠাকুর বরদাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বড় খোকা, আমি এত সব বাণী বললাম, লেখা হলো, তা কার জন্য, কি কাজে লাগবে? বরদা বললেন, আজ্ঞে আমার জন্য, আমার কাজে লাগবে। সেই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর খুশি হলেন। তাহলে একটা মানুষও পাওয়া গেল যে আমার কথা শুনে চলবে। আগের উত্তরগুলি ছিল যেন অর্থহীন, ব্যষ্টিকেন্দ্রিক করে দেখা নয়। আরও একটা ঘটনা হয়েছিল। ঠাকুর বললেন, আমি পাবনা হিমায়তপুর যাব, তোমরা ব্যবস্থা করো, এক্ষুনি যাব। সবাই তখন বলতে লাগলো, তা কেমন করে হবে ঠাকুর? সেই পাবনা এখান থেকে বিদেশ, পূর্ব পাকিস্তান ভাগ হয়ে গেছে। ওখানে যেতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। পাসপোর্ট ভিসা করিয়ে তারপর তো যেতে হবে, তা করাতে তো অনেক সময় লাগবে। ঠাকুর বলে চলেছেন শিশুর মতো, আমার এখনই যেতে ইচ্ছে করছে, তোমরা যেভাবেই হোক ব্যবস্থা করো, যেন এখনই বেরিয়ে পড়তে প্রস্তুত। ঠাকুর এমনভাবে বলছেন যেন পাশের কোনো বাড়িতে যাবেন, এইরকম একটা ভাব। কোনো কথায় কারু কানে নিচ্ছেন না। ঠাকুরের কথায় যখন কেউ সায় দিচ্ছে না, তখন বললেন, ডাকো, বড় খোকাকে ডাকো, ও আমাকে পাবনায় নিয়ে যাবে। তখন অগত্যা বরদাকে ডাকা হলো। বরদা আসতেই ঠাকুর বললেন, বড় খোকা, আমি পাবনায় যাব এক্ষুনি। হ্যাঁ, যাবেন, তাহলে গাড়ি বের কর, বলেই উঠে বসলেন শয্যা থেকে। যেন ভাবখানা কেউ আমাকে নিয়ে যেতে চায় না, বড় খোকাই নিয়ে যাবে। দেশের মাটিতে আজন্মকাল 58-59 বছর বয়স পর্যন্ত সেখানে কেটেছে। এত বড় আশ্রম, মানুষজন এক লহময় ফেলে এসেছেন পিতৃপুরুষের ভিটে দেখার জন্য আকুল হয়ে পড়েছেন, আর যেন তর সইছে না। শ্রী শ্রী বরদা ঠাকুরের বাসস্থানের সামনে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসে গাড়ি থেকে নামতেই ঠাকুর গাড়িতে উঠে বসলেন। বরদাও গাড়ির চালকের সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলেন। সবার মনে হাহাকার। ঠাকুর যখন যা চেয়েছেন তাই করেছেন তড়িৎ গতিতে। সবাই ভাবতে লাগলো, বর্ডারে ঠাকুরকে যখন আটকে রাখবে তখন ফিরে আসবেন। আমাদের মানা শুনলেন না, অযথা হয়রানি হবেন। সবাই আলোচনা করতে লাগলো, বরদা ঠাকুরকে যদি বোঝাতেন তাহলে হয়তো ঠাকুর মানতেন। বরদা তো কিছুই চেষ্টা করলেন না ঠাকুরকে বোঝানোর। কিছু দূর যাবার পর ঠাকুর বললেন বরদাকে, আমার এখন আর যেতে ইচ্ছে করছে না, বড়াল বাংলায় ফিরে চল। গাড়ি ফিরিয়ে আনলেন বরদা। তখন সবার স্বস্তি। বরদাকে পরে ভক্তরা জিজ্ঞাসা করল, বরদা, ঠাকুর যদি সত্যি ফিরে না আসতেন তাহলে আপনি কিভাবে ঠাকুরকে পাবনায় নিয়ে যেতেন? বরদা উত্তর দিয়েছিলেন, আমি জানি, জানি মানে আমি বিশ্বাস করি তিনি যা চাইছেন তাই হবে। পাবনা যেতে চাইছেন, এ তো সামান্য ব্যাপার, তার ব্যবস্থা তিনিই করে রেখেছেন, এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি। আমাকে বলেছেন, আমার কাজ হলো তার কথা মতো কাজ করা, তাই গাড়ি নিয়ে এলাম। অতশত আমি ভাবিইনি। এই হলেন শ্রী শ্রী বরদা। তাই তিনি
আচার্য। আচরণ করে যিনি দেখান তিনিই আচার্য। জয় গুরু।